আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। বর্তমান সময়ের স্মার্ট এই জগতে সবাই স্মার্টফোন ব্যবহার করি এবং এই স্মার্টফোন দিয়ে আমরা কতই না কাজ করে থাকি। আজকে আপনাদের দেখাবো একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার নিত্যদিনের সকল টাকা পয়সার হিসাব, কোথায় কিভাবে কত টাকা খরচ করছেন সমস্ত কিছু দেখা যাবে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সাইফুল মাল্টিটেক আর আমি রয়েছি সাইফুল ইসলাম। আমার এই চ্যানেলটিতে পাবেন টেক রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স, টেকনোলজি বিষয়ে বিভিন্ন ইনফরমেশন। যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করে নিন আর সাথে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে করে ভিডিও ছাড়ার সাথে পেতে পারেন খুব ইজিলি। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি আপনার প্রতিদিনের খরচ মাস শেষে একই সাথে দেখতে পারবেন, কোথায় কিভাবে কত তারিখ কত টাকা কিসের মাধ্যমে খরচ করেছেন এবং স্যালারিটা কিভাবে আপনি এখানে পে করেছেন। সব বিষয়ে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন। গুগল প্লে স্টোরে গিয়ে ডেলি এক্সপ্রেস নামে এই অ্যাপসটি আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এরকম ইন্টারফেস আপনার সামনে শো করবে। শো করার পরে এখান থেকে আপনি আপনার প্রথমে স্যালারিটা ঢুকাবেন, তারপরে আপনি যে কেনাকাটা করবেন বা যেখানে ব্যয় করবেন, খরচ করবেন, প্রত্যেকটা দিনে বা সময়ে সহকারে ওখানে উল্লেখ করবে এবং আপনার মূল টাকা থেকে এটি মাইনাস হয়ে যাবে। আমরা আপনাকে প্রথমে দেখাচ্ছি কিভাবে বেতনটা এখানে ঢুকাবেন। বেতন অপশনে ক্লিক করার পরে তারপরে আপনি আপনার বেতনের পরিমাণটা এখানে প্রবেশ করেন। আমরা ধরে নিলাম আপনার স্যালারি 20,000 টাকা। তারপরে হিসাব করুন, এখানে ক্লিক করুন। এখন আপনার বেতনটা অ্যাড হয়ে গিয়েছে। এরপরে আবার হোম পেজে চলে যান। এখান থেকে আজকের যে খরচ এখানে আপনি ক্লিক করুন। করার পরে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে বাজার শপিং আপনি যেটা করবেন সেই পরিমাণে আপনি ক্লিক করে হিসাব করুন, এখানে ক্লিক করুন। এরপর আমরা প্রথমে দেখেছি বাজার, এরপরে দেখেছি শপিং খরচ। যেমন আমরা ধরলাম শপিং খরচ আপনার 300 টাকা। এরপরে মোবাইল বিল অথবা বিল খরচ 500 টাকা। এরপরে ইন্টারনেট বিল 500 টাকা দিলাম। এভাবে আপনি অনেকগুলো আপনার ইচ্ছে মতো বা প্রত্যেকটা দিন আপনি করতে পারবেন। তারপরে যদি আপনি দেখতে চান যে এই হিসাবটা আমি কত টাকা খরচ করেছি, তাহলে সম্পূর্ণটা দেখা যাবে। হোম পেজে ক্লিক করে তারপরে আপনি যে কোথায় খরচ করছেন সে অপশনে ক্লিক করবেন। ব্যয়ের তালিকা, এখানে আপনি ক্লিক করলেই আপনার কখন কত সময়ে কোন তারিখে কত টাকা আপনি খরচ করছেন সেগুলো আপনি দেখতে পারবেন। এখানে আরেকটি সুবিধা হলো প্রত্যেকটা কিন্তু ডেট ওয়াইজ এবং মাস ওয়াইজ থাকবে। এখানে অন্য কোনো নেই, প্রত্যেকটা মাস ওয়াইজ থাকবে। এখানে দেখাচ্ছে আপনার আয় হচ্ছে 20,000 টাকা, ব্যয় হচ্ছে 2,300 টাকা, এখন ব্যালেন্স আছে এত টাকা। এরপর এখানে ক্লিক করে আপনি কিন্তু পূর্বের মাসের সিলেক্ট করে দেখতে পারবেন জানুয়ারি মাসে কত টাকা। যেহেতু আমরা এখানে অ্যাড করি নেই, ইচ্ছে করলে অ্যাড করে আপনাকে দেখানো যেত যে মার্চ মাসে কত আছে। আপনি যখন রানিং মাস থেকে পরবর্তী মাসে যাবেন তখন পিছনের মাসে কত তারিখ কত টাকা খরচ করেছেন সমস্ত কিছু আপনি দেখতে পারবেন। এরপরে এখানে কিন্তু ভাষা চেঞ্জ করা যাবে। নিচের দিকে সোয়াইপ করলে দেখবেন ভাষা আছে, আপনি বাংলা, ইংলিশ, হিন্দি দিতে পারবেন, ভাষা চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনাদের আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো ক্রেডিট নোট। ক্রেডিট নোটটা হলো আপনার কাছে যদি কেউ টাকা পায় সেটা নির্দিষ্ট একটা তারিখ দিয়ে আপনি এখানে রাখতে পারবেন। লেনদেন যে কোনো কিছুই হোক না কেন আপনার কাছে কেউ পায়, অথবা জাস্ট একটা নোট করে রাখতে পারবেন যে আমার কাছে আমি কারো কাছে পাই বা আমার কাছে কেউ পায়, কত তারিখ দিব, সমস্ত বিষয়কে এখানে আপনি লিখে রাখতে পারবেন খুব সুন্দরভাবে। আপনার লেখা শেষ হলে এখানে ইয়েসে ক্লিক করুন। তারপরে দেখা যাচ্ছে যে আমার কাছে মাসুদ টাকা পায় এত টাকা। এই অ্যাপ্লিকেশনটার ভিতরে কিন্তু ক্যালকুলেটর রয়েছে, আপনি সেখান থেকে আপনার ইচ্ছে মতো হিসেবও করতে পারবেন। হ্যাঁ, এখানে ক্লিক করে তারপরে আপনি হিসাব করে
আপনার কাজটা সমাধান করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটার আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।